বিকাল মানে মিস জেনি, তুমি এখানে কি করছো? আসলে স্যার, আমি তো তোমায় পানিশমেন্ট দিয়েছিলাম, তোমার কি মনে নেই? আর তোমরা সবাই স্টুডেন্ট, গেট আউট। পরের বার থেকে আমি যখন ক্লাসে থাকবো না, ক্লাস থেকে না জানা আওয়াজ বার হয়। এখন আপনি এরকম করবেন না, না হলে না হলে না হলে কি বলো? হ্যালো মিস্টার কিম, আমি কি ভিতরে আসবো? উফ, প্রিন্সেস তুমি একদম চুপ থাকবে। তুমি যদি একটাও আওয়াজ বার করেছো তাহলে তুমি ঘরে যেও পানিশমেন্ট পাবে। ও মিস্টার পার্ক জিমিন, কি দরকার? আপনি কিসের জন্য এসেছেন? আসলে আমি এসেছি এই জন্য, কারণ এইবারে ক্যাম্পে যাওয়ার জন্য অনেক ভোট এসেছে। আপনি কি যাবেন? ও সেট আপ, আমার মনে হয় না যে বাচ্চাদের ক্যাম্পে যাওয়া দরকার, বাচ্চাদের পড়াশোনা করা দরকার। ও এটা আপনার ব্যাপার মিস্টার কিম, কিন্তু আমার মনে হয় যে বাচ্চাদের ক্যাম্পে যাওয়া দরকার। ওকে ওকে, তোমরা যাও, আমি যাব না। ঠিক আছে, কিন্তু জেনি এখানে কি করছে? তুমি তো জানোই ও পড়াশোনায় কত উইক, তাই আমি ওর এক্সট্রা ক্লাস নিচ্ছিলাম। ওহো, ওকে সারাক্ষণ এত পড়াও না, ওকে ঘরেও পড়াও আবার এখানেও, আর কত কিছু। ওর ওপরে এত প্রেশার দিও না। আপনি আমাকে বলার দরকার নেই। আপনি আপনার কাজে কাজ রাখুন, ঠিক আছে? বাই দেবে, দেখা হবে আবার। এ নিধি এখানে, আমি জানতাম তুই এখানে, কারণ তুই প্রতিবারের মতো তোর প্রফেসরের জন্য বসে বসে এখানে দাঁড়িয়ে থাকবি। রোজে আসলে এমনটা নয়। হ্যাঁ হ্যাঁ থাক, আমি জানি কিরকম। এত ঢ্যামনা আমার আর কিছু বলার নেই। রোজে তুমি এখানে কি করছো? আসলে স্যার আমি ঘরে যাচ্ছিলাম। যাও না, এখানে কারো অপেক্ষা দাঁড়িয়ে আছো? না স্যার, আমি আসলে ভাবছিলাম যে জেনির সঙ্গে দেখা করে নিই। বলেছে দেখা করতে, আর আমার পিছনে কি বলছিলে ওকে? কাল ডবল হোমওয়ার্ক করে আনবে, না হলে ক্লাসের বাইরে। কিন্তু স্যার, শাট আপ, এখান থেকে যাও। ওকে স্যার, বাই জেনি। বেবি গার্ল, তুমি আমার অপেক্ষা করছিলে না? আসলে আঙ্কাল। কি হয়েছে বেবি গার্ল, সব কিছু ঠিক আছে তো? আঙ্কাল, আমি আমার মায়ের কাছে যাব। তোমার মা? ঠিক আছে বসো, তোমার মায়ের কাছে যাই। আঙ্কেল, আঙ্কেল আমার না ঘুম পাচ্ছে। আহা, কোনো ব্যাপার নয়, তুমি ঘুমিয়ে পড়ো। না আঙ্কেল, আমি আপনার সঙ্গে শোবো। হুম, দেখো জেনি, এরকম করে না, চুপচাপ যে মায়ের সঙ্গে শুয়ে পড়ো। না আঙ্কেল, আমি শুধু আপনার কাছেই শোবো, নাহলে আমি ঘুমোবো না। মিস্টার তায়ং, আপনি চলে এসেছেন? হ্যাঁ মিস আয়ু। ভাইয়া ভাবি কোথায়? আমি তো ওনাদের দেখতে পাচ্ছি না। চলো, ওনারা একটু বাইরে গেছে, ওনাদের একটা কাজ ছিল। আপনি বসুন, আমি আপনার জন্য খাবার আনছি, আপনি একটু বসুন। আঙ্কেল, আপনি খুব বাজে। আমি জীবনে আপনার সঙ্গে কথা বলবো না। আমি কি করলাম? কি হয়েছে বলো? তুমি খাবার খাচ্ছ না কেন? আঙ্কেল, আপনি যখন আমার মায়ের, আমার ভালো লাগে না। জানি তুমি এখন বাচ্চা, তোমার এখন পড়াশোনায় মন দেওয়া দরকার, তুমি কেন ওদের নিয়ে কথা বলছো বলো? আমার ভালো লাগে না, আমি আঙ্কেলকে কত ভালোবাসি, কিন্তু তাও আঙ্কেল আমার সঙ্গে এরকম করে কেন? ইউ, তুমি কি বুঝতে পারো না যে আমি তোমাকে কতবার মানা করেছি আমার গায়ে এরকম করে হাত দিতে? নাহলে আমি তোমার মায়ের কাছে কমপ্লেন করবো যে তুমি আমার সঙ্গে এরকম করছো।
মিস্টার কিম, আমি তো চাই আপনি আমাকে পানিশ করুন। হুম, এখান থেকে যাওয়ার দেখো, আমাকে মিস্টার কিম বলবে না, আমি তোমার আঙ্কেল বা প্রফেসর বলবে আমাকে। না মিস্টার কিম, আমি তো শুধু চাই তুমি একবার আমাকে পানিশমেন্ট দাও। জানি, দেখো তুমি এসব কি বলছো? আমি তোমার আঙ্কেল হয় আর তুমি আমার চেয়ে অনেক ছোট, আর ঘরে কেউ জানতে পারলে কি হবে তুমি জানো? দেখুন, আপনি শুধু একবার ট্রাই করুন, আমি প্রমিস করছি আপনার ভালো লাগবে। জানি, তুমি এসব কি বলছো? প্লিজ এখান থেকে যাও। I walked in the room ऐसी मोह की दशा मेरा चैन अपने साथ ले वाले I walked in the মামা, ও জেনি, তুই বাড়ি এসেছিস? থ্যাংক ইউ মিস্টার কিম, আপনি রোজ জেনিকে নিয়ে আসেন। ও না না, আফটার অল এটা আমার দায়িত্ব। চাচু, তুমি যদি ওই দায়িত্বটা আমার উপরেও করতে তাহলে তোমার কী হয়ে যেত? তুই খুব নটি হয়ে যাচ্ছিস রোজে। কথাটা তো একদম ঠিক বলেছে, তুই রোজ জেনিকে নিয়ে আসিস তো ওকেও নিয়ে আসবি। আমি চাই যে ও বড় হয়ে যায় যেন, আর জেনি সারা জীবন যাতে ছোট থাকুক। ঠিক আছে, কাল থেকে ওকেও নিয়ে আসবো। বাই দ্য ওয়ে রোজে, আমি তোমাকে ডাবল হোমওয়ার্ক করতে বলেছি, তোমার কি ওটা কমপ্লিট হয়েছে? না হয়নি, আমি এক্ষুনি করছি। জেনি, তুমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আর বই নিয়ে আমার ঘরে চলে আসো। ও তুই ওকে আর কত পড়াবি? সারাদিন স্কুলে পড়ে, তুই ঘরেও ওকে থাকতে দিস না, সারাদিন পড়াস। তাই আমি যদি না এরকম করি তাহলে ওর পড়ার থেকে মন হেঁটে যাবে, আর এটা আমি চাই না যে ও পড়া থেকে মন হাঁটিয়ে দিক। জেনি যাও। ওকে। সরি আইও, আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু জেনি এবারে যা পরীক্ষায় নাম্বার এনেছে, আমি চাই যে ও পরের বারে আরও ভালো নাম্বার তুলুক। না না, আমি খুব খুশি যে আপনি ওকে পড়াচ্ছেন। আপনার সঙ্গে জেনি থেকে অনেক ইন্টেলিজেন্ট অ্যান্ড পড়াকু হয়ে যাবে, আমি খুব খুশি হব। ইয়েস, অফকোর্স। তুমি হোমওয়ার্ক করেছো তো ঠিক করে জেনি? না হলে পানিশমেন্টের জন্য রেডি হয়ে যাও। আঙ্কেল, আপনি জানেন তো আমার কত ব্যথা হচ্ছে। কাম অন, তুমি একটা ইয়াংগেস্ট গার্ল। পরের মাসেতে তুমি 20 বছরের হয়ে যাবে, দেখো না তুমি কত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছ, ইউনো। আঙ্কেল প্লিজ, আমি আসলে কি কাম অন জেনি, আমি জানি তুই সব কিছু বুঝতে পারিস। আমার মনে হচ্ছে তুই অন্য কাউকে পছন্দ করতে লেগেছিস, তাই না? তোর কি মনে হচ্ছে আমি বুড়ো হয়ে গেছি? কিন্তু আঙ্কেল, আমার মাম্মা আপনাকে পছন্দ করে, তাই আমি আপনার কাছে আসতে চাই না, আমি আপনার কাছ থেকে দূরে থাকি। ও, কিন্তু আমি তোমার মাম্মাকে পছন্দ করি না, তাই এরকম বিহেভিয়ার করা বন্ধ করে দাও। জেনি, চল না আমরা কোথায় বাইরে ঘুরতে যাই। আচ্ছা, আমি তোমাকে কতবার বলেছি যখন আমার ঘরে জেনি থাকবে তুমি নক করে ঢুকবে? সরি চাচু, কিন্তু আমি জেনির সঙ্গে খেলতে এসেছিলাম। আমি বললাম না, তুমি যাও, জেনি যাচ্ছে।